সালামু আলাইকুম, আমি আরাফাত সানি আপন, সিএমও অফ বিডিসি। তো আজকে হচ্ছে আমি কম্পিউটার সায়েন্সের উপর একটা কাজ করবো। এই ক্লাসটা আসলে মেইনলি আমাদের হচ্ছে এইচএসসি সাবজেক্টের জন্য, এইচএসসি সাবজেক্টের জন্য, প্লাস হচ্ছে সেই সাথে কম্পিউটার সায়েন্সের যে এসএসসি তো আছে, তো এসএসসি যে সাবজেক্ট আছে তাদের জন্য। আর এই ক্লাসটা আসলে তোমরা কখন দেখবা? এই ক্লাসটা তোমরা দেখবা হচ্ছে তোমাদের যখন পরীক্ষার আগে, যে কোনো পরীক্ষা দেখা যায়, যে টেস্ট পরীক্ষা বা পিটেস্ট পরীক্ষা বা এইচএসসি বা এসএসসি পরীক্ষা, যাই হোক না কেন, যে কোনো পরীক্ষার আগে রাতে তোমরা হচ্ছে আমাদের এই ক্লাসটা যদি দেখে যাও, তাহলে আমি বলতে পারবো যে আসলে তোমরা মোটামুটি না একটা বড়সড় পরিমাণে হেল্পফুল হবে আর কি। তো শুরু করা যাক আমাদের ক্লাসটা। আমরা আসলে কম্পিটিটিভ সেন্টেন্স নিয়ে ক্লাস করবো যেহেতু, তো কম্পিটিটিভ সেন্টেন্সে আমাদের প্রথমে কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সে যে কন্ডিশনাল সেন্টেন্সে তিনটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড। তো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে ইফ, এখানে আমাদের স্ট্রাকচারটা দেওয়া আছে, সেটা হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট, এই হচ্ছে ফার্স্ট অংশটা থাকবে। এটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, এটা গিভেন থাকবে। এই যে অংশটা আছে, এই অংশটা আমাদের কোশ্চেনে গিভেন থাকবে। যেরকম একটা এক্সাম্পল দেওয়া আছে ইফ হি কামস। তো এই যে অংশটা গিভেন থাকবে আমাদের। তো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এরপরে ফাঁকা অংশ থাকবে। এই ফাঁকা অংশে আমাদের কি বসাতে হবে, সেটা হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট দিতে হবে। আমাদের হচ্ছে যে কন্ডিশনাল মানে কম্পিটিটিভ সেন্টেন্স আছে, কম্পিটিটিভ সেন্টেন্সে একটা বাক্য অর্ধেক দেওয়া থাকবে এবং ওই বাক্যটা সম্পূর্ণ করতে হবে, এই জন্য এটাকে কম্পিটিটিভ সেন্টেন্স বলা হয়। কম্পিটিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের বাক্য যে বাক্যটা আমাদের বসাতে হবে, সেটা হচ্ছে একাধিক শব্দ দিয়ে বসাতে হবে। সো সেখানে আমাদের সাবজেক্ট থাকতে হবে, সেই সাথে একটা পূর্ণাঙ্গ ক্লোজ থাকতে হবে। সেজন্য আমরা একটা সাবজেক্ট বসাই দিব। সাবজেক্টের পরে শ্যাল উইল, এটা মাস্ট মনে রাখতে হবে। শ্যাল উইল সাবজেক্ট বসাইতে হবে। যখন তোমরা একটা সেন্টেন্সে দেখবা যে হি আছে, ইফ আছে, প্লাস হচ্ছে ভিউ আছে, মানে সাবজেক্ট আছে, ভিউ সাবজেক্ট আছে, তখন তোমরা বুঝতে পারবা যে সেটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। তো সরি, আমার শরীরটা একটু খারাপ, তো সাবজেক্ট দিবা, দেন হচ্ছে শ্যাল উইল বসাবা, মডেল বসাবা, দেন হচ্ছে ভিওয়ান, কারণ আমরা জানি যে এইটা হচ্ছে শ্যাল উইল হচ্ছে মডেল, তো মডেলের পর আসলে ভিওয়ান বসে, তো ভিওয়ান প্লাস অবজেক্ট। তো এই সেন্টেন্সটা যদি আমরা সম্পন্ন করতে চাই, তাহলে ইফ হি কামস, দেন তোমরা আসলে সাবজেক্ট এনে বসে ধরবা যে আই উইল গো। এই যে সেন্টেন্সটা, এই ক্লোজটা তোমরা বসাই, তোমরা এটা পূরণ করে পারবা। ইফ হি কামস আই উইল গো, এটা হচ্ছে তোমরা একটা পূর্ণ ক্লোজ, এন্ড এটা ফার্স্ট কন্ডিশনের পরে। এরপরে আমরা আসবো সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, এরকম করে দেওয়া থাকবে আমাদের কোশ্চেনে। ইফ প্লাস সাবজেক্ট, এটা অনুবোধ করে যদি আমি একটা বাক্য এখানে উল্লেখ করি, সেটা হচ্ছে যে ইফ হি had if he had much money। তো এখানে যেটা সেন্টেন্সটা দেওয়া আছে, এই সেন্টেন্সটাতে ইফ হচ্ছে এখানকার গিভেন ইফ, দেন সাবজেক্ট হিসেবে আমরা হি ব্যবহার করছি, ভি2 ক্লোজ হিসেবে ব্যবহার করছি আমরা হচ্ছে হ্যাড, দেন অবজেক্ট হিসেবে হচ্ছে মাছ মানি বা এক্সিকিউশন হিসেবে মাছ মানি ইউজ করছি। এরপরে এইটা যখন আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, তখন আমাদের আসলে কিরকম করে মানে যে বাক্যটা আছে, বাক্যটা পূরণ করতে হবে, সেটা আমরা দেখব এখন। সেটা হচ্ছে যে প্রথমে সাবজেক্ট বসাইতে হবে, দেন উড অর গুড, মানে তোমার হচ্ছে যে শ্যাল উইলের যে ভি2 ফর্ম আছে, সেই ভি2 ফর্মটা এখানে বসাইতে হবে, উড অর গুড বসাইতে হবে। দেন উড পরে আমাদের যে যেটা আছে মডেল অক্সিলারি ভার্ব, পরে ভিওয়ান বসে, তো তারপরে ভিওয়ান প্লাস অবজেক্ট। তো আমরা এই সেন্টেন্সটা এরকম করে পূরণ করতে পারি যে ইফ হি হ্যাড মাছ মানে হি কুড হেল্প দেম। তো আমরা আসলে এই যে ক্লোজটা আছে, এই ক্লোজটা এরকম করে পূরণ করতে পারি, ইফ হি হ্যাড মাচ মানি হি কুড হেল্প দেম। এখানে হি হচ্ছে সাবজেক্ট, এখানকার যে সাবজেক্ট এটা হচ্ছে হি, দেন হচ্ছে গুড মানে আমরা জানি হি এর সাথে গুড বসে, হি এর সাথে গুড, তারপরে হচ্ছে ভিওয়ান হেল্প, দেন হচ্ছে অবজেক্ট হিসেবে দেম। তো এটা গেল। দেন হচ্ছে থার্ড কন্ডিশন সেন্টেন্সে আমাদের হচ্ছে দেওয়া থাকতে হচ্ছে ইফ, মানে এটার স্ট্রাকচারটা এমন হবে ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট। এটা আসলে আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। তো এর মধ্যে যদি আমরা একটা সেন্টেন্স লিখতে চাই, তাহলে সেন্টেন্সটা এরকম হতে পারে, ইফ দ্য ড্রাইভার had been more careful, তো তো এখানে যে আমরা এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে, স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্স সেটা হচ্ছে ইফ হচ্ছে এখানকার স্ট্রাকচারে গিভেন ইফ প্লাস সাবজেক্ট হিসেবে আমরা দ্য রাইটার ইউজ করছি, দেন হ্যাড স্ট্রাকচারে, দেন হচ্ছে কিছু হিসেবে বিন, আর এরপর হচ্ছে অবজেক্ট হিসাবে হচ্ছে মোর কেয়ারফুল বা এক্সটেনশন হিসেবে আমরা মোর কেয়ারফুলকে ব্যবহার করছি। তো এরপরে যদি এরকম কোনো ধরনের ক্লোজ দেওয়া থাকে, তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা কিরকম করে কমপ্লিট করবো সে ব্যাপারে আমরা যদি আসি, তাহলে হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপর হচ্ছে কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ অথবা মাইট হ্যাভ, তারপর হচ্ছে ভি3, তারপর হচ্ছে অবজেক্ট। তো এই সেন্টেন্স যদি আমরা পূরণ করতে চাই, তাহলে এরকমটা হতে পারে যে হি would not
have the accident. তো এটা আসলে আমাদের এখান থেকে যদি আমরা দেখি তাহলে হচ্ছে সাবজেক্টের পর হচ্ছে would have, দেন হচ্ছে might have, দেন হচ্ছে P3, দেন হচ্ছে object। তো আমরা এখান থেকে এই সাবজেক্টটা সেন্টেন্সটাকে এরকম করে পূরণ করতে পারি। যাই হোক, তোমরা এটার একটা হচ্ছে স্ক্রিনশট নিতে পারো, আমি একটু সাইডে যাচ্ছি। আশা করি তোমরা সবগুলো বুঝে গেছো। তোমরা যদি আসলে একটা জিনিস না বুঝবো যে হচ্ছে এখানে থার্ড ফাংশন নেই, এখানে আমি নট নিয়ে আসছি। তো এটা আসলে কিসের জন্য নিয়ে আসছি, এটা হচ্ছে তোমার যে সেন্টেন্স আছে সেন্টেন্সটা আসলে মিনিংফুল করার জন্য। এটা কিন্তু সম্পূর্ণরূপে মিনিংফুল হতে হবে। তুমি যে এই ক্লোজটার মানে এই ক্লোজটা মনে করে যে তুমি এই ক্লোজটা দিচ্ছ, এই ক্লোজটা সম্পূর্ণরূপে মিনিংফুল হতে হবে। বুঝতে পারছো? মানে এটা সম্পূর্ণরূপে মিনিংফুল হবে। এই মিনিংফুল করার জন্য আমি এখানে নটটা নিয়ে আসছি। তো তোমরা যদি চাও তাহলে এখানে নটটা নিয়ে নাও আসতে পারো। এই জন্য তোমাদেরকে আমি আরেকটা সেন্টেন্স দেখাচ্ছি। দাঁড়াও, তোমাকে আমরা মানে আরেকটা সেন্টেন্স দেখাচ্ছি। এগুলো আপাতত আমি একটু মুছে দিই, নিচে এটা রাখি। যাই হোক, তো এই সেন্টেন্সটার মতো করে একটা সেন্টেন্স এটা আমরা লিখবো, সেটা হচ্ছে if you had deposit more attentive, তো প্রথম হচ্ছে এই ক্লোজটা আমাদের দেওয়া আছে, if you had been more attentive you। তো আমরা এই কোর্সটাকে কিরকম করে আসলে আমাদের এই যে রুলস আছে, রুলস অনুযায়ী আসলে পূরণ করবো। তো এখানে আমরা সাবজেক্ট হিসাবে ধরো আবার ইউ বসাইতে পারি, ইউ would have তো এই হিসাবে বিন বসাইতে পারি, would have been success। তো তোমরা আসলে এখানে দেখতে পাচ্ছ যে আমরা সাবজেক্ট হিসাবে নিয়েছি। তো দেন হচ্ছে হিসাবে বিন, দেন আমরা অবজেক্ট হিসাবে সাকসেস ইউজ করছি। তো আশা করি তোমরা এটা খুব ভালো করে বুঝে গেছো। যাই হোক, আমি হচ্ছে আগের সবগুলো লিখে দিয়ে এখন হচ্ছে তোমাদের নতুন করে আবার তুলে দিলাম। তো এই মুহূর্তে আমরা হচ্ছে নতুন করে আর কয়েকটা রুলস শিখবো। সেটা হচ্ছে যে উড দ্যাট বলতে হচ্ছে যদি, আর আই উইশ মানে আমার ইচ্ছা, যদি এটা হচ্ছে যদি, আর এটা হচ্ছে আমার ইচ্ছা। এটা মিনিং সহ লিখে দিলাম। তো এটা যে স্ট্রাকচারটা হচ্ছে এটা হচ্ছে উড দ্যাট বা আই উইশ থাকবে সেন্টেন্সের শুরুতে, দেন হচ্ছে সাবজেক্ট, দেন হচ্ছে ওয়্যার উড ভার্বের বেস ফর্ম থাকবে, ঠিক আছে? দেন হচ্ছে এক্সটেনশন। তো এই সেন্টেন্সটা হচ্ছে শুরু হবে মানে আমাদের খাতার মধ্যে দেওয়া থাকবে আই উইশ মানে এইটুকু দেওয়া থাকবে, দেন বাকিটা আমাদের পূরণ করতে হবে। বা এর সামনে কোনো একটা পূর্ণাঙ্গ বাক্য দেওয়া থাকলো, আর একটা রুল আসে সেটা হচ্ছে আনলেস মানে যদি। তো এই সেন্টেন্সটা আসলে মূল যে নিয়ম হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সেন্টেন্সের শেষে এই যে আনলেসটা থাকবে, মানে এইটুকু তোমাদের হচ্ছে দেওয়া থাকবে। এইটুকু দেওয়া থাকলে তোমরা আসলে সেন্টেন্সটি কিরকম করে পূরণ করবা, সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ প্লাস হচ্ছে দেন হচ্ছে এক্সটেনশন। তোমরা এরকম করে সেন্টেন্স পূরণ করতে পারো যে ইউ ক্যান নট বাই এ কার আনলেস, মানে এখানে যদি তোমার হচ্ছে এরকম করে ভি ওয়ান দিয়ে দেওয়া থাকে, মানে ক্যান গুড যেহেতু ভি ওয়ান, তো ইউ ক্যান নট বাই এ কার আনলেস ইউ হ্যাভ এ লট অফ, মানে তোমার যতক্ষণ না পর্যন্ত এনাফ টাকা পয়সা হবে না তখন পর্যন্ত তুমি একটা গাড়ি কিনতে পারবে না। তো এটাই হচ্ছে আমাদের এই দুটা নিয়ম। এই দুটা নিয়মে তোমরা দুটা স্ক্রিনশট নিতে পারো। আর একটু চালিয়ে যাচ্ছি, সমস্যা নেই। যাই হোক, আশা করি তোমরা বুঝে গেছো সেগুলা। তো এখন আমি ছেড়ে দিচ্ছি। এখন আমরা যে নিয়মটা শিখবো সেটা হচ্ছে যে ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম or it is time। এই যে নিয়মটা আছে তো সেটা আমি শিখবো। তো এখানে আসলে আমাদের স্ট্রাকচার তিনটা হয়, তিনটার মধ্যে হচ্ছে এক নম্বর স্ট্রাকচারটা হচ্ছে it is time plus subject plus v1 plus object। তো এটা হচ্ছে আমাদের একটা স্ট্রাকচার। দেন হচ্ছে তোমরা আরেকটা স্ট্রাকচার দিতে পারো, সেটা হচ্ছে যে it is time plus 2 plus v1 plus object। তো এরপরে হচ্ছে it is high time দিয়ে it is high time, then হচ্ছে for normal pronoun
pronoun plus 2 প্লাস হচ্ছে V1 প্লাস অবজেক্ট। তো এই যে স্ট্রাকচার তিনটা, এই স্ট্রাকচার তিনটাতে আমাদের হচ্ছে কমপ্লিট সিকোয়েন্স থাকবে। এই কমপ্লিট সিকোয়েন্সের জন্য আমি যদি তোমাদের হচ্ছে বলি সেটা হচ্ছে ইডি সাইডে প্লাস হচ্ছে সাবজেক্ট, মানে ইডি সাইডে পর্যন্ত তোমাদের হয়তো দেওয়া থাকবে, দেন হচ্ছে সাবজেক্ট দিতে হবে তোমাদের, মানে এই যে ক্লোজটা আছে এই ক্লোজটা সম্পূর্ণটাই তোমাদেরকে করতে হবে। তো এখানে যেটা হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু হবে, দেন পাশে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে এন্ড দেন অবজেক্ট। তো এটার সাথে আরেকটা সেন্টেন্স তোমরা বসে যাবে, সেটা হচ্ছে যে ইট ইজ টাইম টু এর পর জানি আমাদের V1 ফর্ম হয় বা ভার্ব বেস ফর্ম হয়, তোমরা ভার্ব বেস ফর্ম বসায় অবজেক্ট দিয়ে এটা সেন্টেন্স তৈরি করে দিতে পারো। মানে ইট সাইডে দেওয়া থাকবে, দেন হচ্ছে তোমরা টু বসায় বা টু পর্যন্ত দেওয়া থাকবে, এতটুকু দেওয়া থাকবে, তারপর তোমরা V1 প্লাস অবজেক্ট বসায় সেন্টেন্স ফর্ম করে দিতে পারো। এর পরবর্তীতে ইফ ইট ইজ হাইডেন দিয়ে দেন হচ্ছে তোমাদের কোনো ফর প্রনাউন, মানে প্রিপোজিশন, যে ফর প্রিপোজিশন আছে প্রিপোজিশন থাকবে, দেন নাউন অথবা প্রনাউন থাকবে, দেন হচ্ছে টু, নাউন প্রনাউন পর টু প্লাস হচ্ছে V1 প্লাস অবজেক্ট। তো এটাতে আসলে তোমাদের এই পর্যন্ত হয়তো বা দেওয়া থাকবে বা টু পর্যন্ত দেওয়া থাকবে, দেন V1 প্লাস অবজেক্ট বলে তোমার সেন্টেন্সটা পূরণ করে দিতে পারো। যাই হোক, তোমরা হচ্ছে এই যে সাইডের টাইম যে রুলস আছে এই রুলসটা একটা হচ্ছে সম্পূর্ণ স্ক্রিনশট নিতে পারো। আমি একটু চালিয়ে দিচ্ছি, মানে স্ক্রিনশটটা নিয়ে পরে আমরা এখন হচ্ছে আরেকটা নতুন নিয়মে আসি, সেটা হচ্ছে টিল যে নিয়মগুলো আছে। তো এখানে টিলের হচ্ছে বাংলা অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত, আনটিল হচ্ছে যতক্ষণ পর্যন্ত, মানে এটা হচ্ছে একটি অর্থ বোঝায় যতক্ষণ পর্যন্ত না। তো এরপরে হচ্ছে এই দুটা নিয়ম দিয়ে আমরা হচ্ছে যদি দুটা বাক্য দেখি, সেটা হচ্ছে প্লিজ ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক। তো এখানে হচ্ছে কিছু জিনিস, সেটা হচ্ছে যে টিল আনটিল থাকলে, মানে টিল আনটিল এটার যদি পূর্বে হচ্ছে প্রেজেন্ট টেন্স হয় তাহলে এটার পরে হচ্ছে প্রেজেন্ট টেন্স হবে, মানে টিলের পরে যদি হচ্ছে প্রেজেন্ট পাস্ট টেন্স হয় দেন হচ্ছে এর পরবর্তী, মানে পূর্বে যদি পাস্ট টেন্স হয় পরে হচ্ছে পাস্ট টেন্স হবে। তো এই দিক থেকে যদি আমরা দেখি তাহলে প্লিজ ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক, মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। আনটিল দিয়ে টিল দিয়ে যে নিয়মটা আছে এটা হচ্ছে দে ওয়াট till they reach the station। তো এটা পূর্বে হচ্ছে past tense আছে, past indefinite, তো এর পরবর্তীতে আমরা পূর্ব মানে পরেও এটার পরে হচ্ছে past tense এই বাক্যটা দেওয়া হয়েছে। তো till until এর যে নিয়ম সেটা হচ্ছে এখান পর্যন্ত সীমাবদ্ধ। এরপরে আমরা হচ্ছে later on। তো later on এর যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে সাবজেক্ট দিয়ে শুরু হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট later on। তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট later on এটা পর্যন্ত আমাদের দেওয়া থাকবে। এরপর হচ্ছে বাক্যের সাথে সংগতিপূর্ণ একটা ওয়ার্ড বসাতে হবে। তো বাক্যের সাথে সংগতিপূর্ণ ওয়ার্ড সেটা যদি আমি তোমাদেরকে হচ্ছে যদি উদাহরণ দিয়ে দেখাই তোমরা তো ভালো বুঝবা, সেটা হচ্ছে যে he cannot run 100 meters later, মানে আমরা যদি এটা মিনিং করি তাহলে হচ্ছে যে সে 100 কিলোমিটার দৌড়াতে 1 কিলোমিটার দৌড়াতে পারে না, 100 কিলোমিটার তো দূরের কথা। তো এই যে সেন্টেন্সটা এখানে দেওয়া আছে, তো এটা হচ্ছে তোমার বাক্যের সাথে সংগতিপূর্ণ, মানে বাক্যের সাথে সংগতিপূর্ণ ওয়ার্ড বসাতে হবে। মানে তোমার যদি লেটার দেওয়া থাকে তোমার আসলে নিজের বোধ, মানে নিজের একটা বোধগম্য থেকে যেটা আসবে যে বাক্যের সাথে এই ওয়ার্ডটা সংগতিপূর্ণ সেটা বসে তুমি এটা সম্পূর্ণ করতে পারবা। যাই হোক, তোমরা এখন একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু সরে যাচ্ছি। তো আমি এটা হচ্ছে এখন লিখে দিচ্ছি। এই পরবর্তীতে আমরা হচ্ছে গ্রো অর্ডারের যে নিয়মটা আছে সেটা আমরা পড়বো। তো বিষয়গুলো হচ্ছে যে আমি চাচ্ছিলাম ক্লাসটা একটু কম সময়ের মধ্যে হয়ে যায়, কিন্তু না চাইতেও বিষয়গুলো বড় করতে হচ্ছে, যেন তোমরা বুঝতে পারো। যাই হোক, আমরা হচ্ছে তো অল্প যে রুলটা আছে সে তার আগে আমরা হচ্ছে উডি মাইন্ডের যে রুলটা আছে সেটা পড়তে পারবো। তো উডি মাইন্ড প্লাস ভার্ব দেওয়া থাকবে, প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে মোস্ট একটা জিনিস সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তো এখানে যে ইন্টারোগেশন মার্কটা আছে, ইন্টারোগেশন মার্কটা দিতে আমরা একটু ভুল করে ফেলে। তো এই ভুলটা আসলে তোমরা করিও না। তো এই যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা অনুযায়ী যদি আমরা একটা সেন্টেন্স তৈরি করতে চাই সেটা হচ্ছে যে তোমরা যদি এরকম করেই করো যে would you mind, মানে তুমি কি কিছু মনে করবে, অনুরোধ, মানে এটা দ্বারা মেনলি আসলে বোঝায় অনুরোধ করা, মানে would you mind দ্বারা বোঝায় অনুরোধ করা বা হচ্ছে প্রস্তাব দেওয়া, বুঝতে পারছো? তো অনুরোধ করার অবস্থা যদি তুমি কাউকে জিজ্ঞাসা করতে যাও যে তুমি কিছু মনে করবে আমাকে এক গ্লাস পানি দিতে, তো এটা আসলে যদি তুমি মিন করতে মানে ইংলিশে ট্রান্সলেট করতে যাও তখন তোমার এরকম আসবে যে would you mind, তুমি কিছু মনে করবে giving me a cup of tea বা giving me a cup of a glass of water, এরকম করে। মানে তোমরা যদি এটা এরকম করে সাজাতে যাও তাহলে হচ্ছে বেশি ভালো হবে। তোমাদের এখানে যদি দেওয়া থাকে would you mind পর্যন্ত দেওয়া থাকে, তোমাদের মতো করে দিতে পারো যে giving me a glass of water, would you mind giving me a glass of water, যে এটা হচ্ছে would you mind এর যে নিয়মটা সেটা। এর পরবর্তীতে আমরা হচ্ছে দো এর নিয়ম শিখবো। দোয়াদোয়ের যে নিয়মটা আছে সেটা হচ্ছে যে আমরা এখানে স্ট্রাকচারটা বলতে লিখবো, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস
অবজেক্ট প্লাস হচ্ছে সরি এটা অবজেক্ট প্লাস হচ্ছে দো although প্লাস হচ্ছে ফর পরবর্তীতে হচ্ছে তোমার সাবজেক্ট বসাবা সাবজেক্ট প্লাস হচ্ছে ফার প্লাস হচ্ছে অবজেক্ট। তো এই যে নিয়মটা এখানে আছে এইটা নিয়ম দেওয়া আছে যে হচ্ছে তোমরা প্রথমে সাবজেক্ট বসাবা, সাবজেক্টের পরবর্তীতে হচ্ছে ভার্ব, মানে এই জায়গাটা পর্যন্ত তোমাদের হচ্ছে দেওয়া থাকবে কোশ্চেনের মধ্যে। এরপরে তোমরা হচ্ছে এই কোশ্চেনের আলোকে এটা লিখবা, মানে সাবজেক্ট এই যে এই অংশটা আছে এই অংশটা তোমাদের হচ্ছে লিখতে হবে। আর এখানে যে ভার্ব যে ফর্মে বসাবা এখানে ভার্ব তোমার সেম ফর্ম মানে সেম ফর্মেটে ভার্বটা বসাতে হবে। তো উদাহরণ দেয়, যার উদাহরণটা হবে এরকম যে আই ওয়ার্ক হার্ড অলদো আই ওয়াজ সিক, মানে আই ওয়ার্ক হার্ড অলদো আই ওয়াজ সিক। তো এই যে নিয়মটা এই নিয়মটা অনুযায়ী তোমরা হচ্ছে সম্পূর্ণ একটা যদি প্র্যাকটিস শিট পাও তাহলে তোমরা হচ্ছে প্র্যাকটিস গুলো করলে বুঝতে পারবে। আমরা হচ্ছে আমাদের ডিসক্রিপশন বক্সে তোমাদের ওই যে প্র্যাকটিস যে হচ্ছে একটা শিট প্র্যাকটিস শিটটার একটা পিডিএফ দেওয়ার চেষ্টা করবো। আমরা তো স্টুডেন্ট, আমাদের হচ্ছে অনেক কাজ থাকে, তো আমাদের ক্লাস থাকে, তো এই জন্য আমরা হয়তো করে দিতে পারবো না, কিন্তু যতটুকু পারি তোমাদের হেল্প করার চেষ্টা করবো। যাই হোক এই দুটা নিয়মে হচ্ছে স্ট্রাকচারের স্ক্রিনশট তোমরা নিতে। এখন হচ্ছে আমরা কম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আর একটা রুলস পড়বো, তার মধ্যে হচ্ছে অ্যাসিভ অ্যাজ এর দুটা রুল, দুইটা হচ্ছে স্ট্রাকচার পড়বো। এই অ্যাসিভ অ্যাজ দিয়ে দুইটা স্ট্রাকচার, সেটা হচ্ছে যে একটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 প্লাস হচ্ছে অ্যাসিভ অ্যাজ এই যে এই অংশটা যেটা আছে এই অংশটা তোমাদের সম্পূর্ণটাই কোশ্চেন দেওয়া থাকবে। এর পরবর্তীতে তোমাদের এই অংশটা দেখতে পাবে, তোমরা যখন দেখবা যে সাবজেক্ট প্লাস ভার্ব ফর্ম দেওয়া আছে এরপরে অ্যাসিভ অ্যাজ দেওয়া আছে, তখন তোমরা আসলে ওই যে সেন্টেন্সটা আছে সেন্টেন্সটাকে কমপ্লিট করবা এরকম করে একটা সাবজেক্ট নিয়ে আসবা, সাবজেক্টটা নিয়ে আসার পরে মানে ওই সেন্টেন্সের সাথে সংগতিপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আসবা, সাবজেক্ট নিয়ে আসার পর V1 প্লাস অবজেক্ট দিয়ে তুমি সেন্টেন্স শেষ করবা। আবার আরেকটা রুলস হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 V2, মানে সাবজেক্টের সাথে তোমার সাবজেক্টের যে সাথে সেটার সাথে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, পাস্ট ফর্মের সাথে অ্যাসিভ অ্যাজ। তো এই অংশটা যখন তোমরা দেওয়া থাকবে দেখবা যে এই অংশটা দেওয়া আছে, তখন হচ্ছে তোমরা সাবজেক্টের সাথে একটা সাবজেক্ট নিয়ে আসবা, মানে সেন্টেন্সের সাথে সংগতিপূর্ণ একটা সাবজেক্ট নিয়ে আসে, সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 প্লাস অবজেক্ট বসায় ওই সেন্টেন্সটাকে সম্পূর্ণ করবা। এর পরবর্তীতে আমরা একটা নিয়ম আনবো সো ডট ডট দ্যাট, যে নিয়মটা আছে এটা আসলে সো ডট 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 দ্যাটের যে রুলসটা আছে সেই রুলসটা। তো এই রুলসটা আসলে কিরকম করে দেওয়া থাকবে তোমাদেরকে আমরা একটু বলি। সেটা হচ্ছে সাবজেক্ট দেওয়া থাকবে, এরপরে সাবজেক্টের পরে হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব দেন সো, দেন হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ থাকবে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যে সো ডট ডট দ্যাট মাঝখানে একটা এখানে একটা আসলে অ্যাডজেক্টিভ আসে, ঠিক আছে। তো সো ডট ডট দ্যাট মাঝখানে যে অ্যাডজেক্টিভটা বসবে এই অ্যাডজেক্টিভটার পরে তোমার হচ্ছে প্রথম যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টের প্রোনাউন ফর্ম, প্রথম যে সাবজেক্ট থাকবে মানে প্রথম যে সাবজেক্ট বলতে এই যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টেরই প্রোনাউন ফর্মটা এখানে তোমাদের বসাতে হবে। প্রোনাউন ফর্ম বসানোর পর তোমরা ভার্ব প্লাস এক্সটেনশন বসাই দিবা, শেষ। মানে আসলে সাবজেক্টটা তোমাদের হচ্ছে সো ডট ডট দ্যাট এতদূর পর্যন্ত থাকবে অথবা এতদূর পর্যন্ত থাকবে, এটা দেওয়ার পরে দেন হচ্ছে তোমাদের এই পার্টটা মানে এই সেন্টেন্সটা এরকম করে পূরণ করতে হবে। অ্যাডজেক্টিভের পরে দ্যাট বসাতে হবে, দ্যাট বসানোর পরে প্রথম সাবজেক্টের প্রোনাউন মানে প্রথম যে সাবজেক্ট নিয়েছে প্রথম সাবজেক্টের প্রোনাউন ফর্ম দেন হচ্ছে ভার্ব, মানে এই ভার্ব আর এই ভার্ব সেম ফর্ম হবে, ভার্ব বসে তোমরা হচ্ছে সেন্টেন্সটা পূরণ করতে পারবা। এরপরে আমরা যে সেন্টেন্সটা লিখবো সেটা হচ্ছে দিলে so that তো এই যে দিয়ে so that অথবা হচ্ছে in order that এই যে নিয়মটা আছে এই নিয়মটা আজকে আমাদের লাস্ট যে নিয়ম সেই লাস্ট নিয়ম। তো এই নিয়মটার যে স্ট্রাকচার সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট থাকবে দেওয়া, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ থাকবে দেওয়া, দেন হচ্ছে তোমার so that অথবা in order that এর পর হচ্ছে তোমার প্রথম যে সাবজেক্ট থাকবে প্রথম সাবজেক্ট এর প্রোনাউন ফর্ম প্লাস হচ্ছে তোমার ক্যান কুড, তারপর হচ্ছে মে মাইট এর পরবর্তীতে তোমার হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লাস বি এর বেস ফর্ম প্লাস হচ্ছে এক্সটেনশন। এই যে নিয়মটা একটু বড় আসলে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই নিয়মটা হচ্ছে তোমার প্রথমে হচ্ছে সাবজেক্ট দেওয়া থাকবে, সাবজেক্টের পরে হচ্ছে তোমার ভার্বের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ থাকবে, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ দেন হচ্ছে সো দ্যাট এই অর্ধেক জায়গা পর্যন্ত তোমার হচ্ছে দেওয়া থাকবে আমাদের কোশ্চেনের মধ্যে। এই যে অংশটা দেওয়া থাকবে, দেন আসলে তোমাদের কিরকম করে মানে তোমরা যখন একটা সেন্টেন্স কমপ্লিট সেন্টেন্সের মধ্যে দেখবা যে সাবজেক্ট আছে ভার্ব আছে অ্যাডজেক্টিভ আছে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এইটা আছে, দেন তোমরা আসলে সেন্টেন্সটা কিরকম করে কমপ্লিট করবা সেটা আসলে বলবে। সেটা হচ্ছে প্রথম যে ভার্ব সাবজেক্ট নিছো সেই সাবজেক্টের প্রোনাউন ফর্ম, এখানে যেরকম এই সাবজেক্টের প্রোনাউন ফর্ম তোমরা নিছো, তো এখানে এই সাবজেক্টের
প্রনাউন ফর্মটা নিবা। দেন যদি হচ্ছে তোমার এখানকার যে ভার্ব, এই ভার্বটা যদি হচ্ছে তোমার ভি টু ফর্মে থাকে তাহলে হচ্ছে কুড নিবা, অথবা যদি ভি ওয়ান ফর্মে থাকে তাহলে ক্যান নিবা। তো এটা যদি হচ্ছে এটা তোমার হচ্ছে ভি ওয়ান ফর্মের ক্ষেত্রে, এটা হচ্ছে তোমার ভি টু ফর্মের ক্ষেত্রে। এরপরে এটা হচ্ছে তোমার ভি ওয়ান, এটা হচ্ছে ভি টু। ঠিক আছে, তো এরপরে আসলে আমরা যে ক্লাসটা সম্পূর্ণ ক্যান কুড নেম আইডি হচ্ছে তোমার মডেল হবে তো ভার্বের বেস ফর্ম হয়, তো এটা মনে রাখলেই হয়ে যাবে। তো ভার্বের বেস ফর্ম বসাবা, দেন হচ্ছে তোমার এক্সটেনশন। তো যদি আমি এটা আসলে একটা এক্সাম্পল দিতে চাই তাহলে হচ্ছে হি স্টাডিজ মেডিসিন সো দ্যাট হি মে বি এ ডক্টর। তো তোমরা এটা এরকম করে দিতে পারো। আর এছাড়াও অনেকগুলো নিয়ম আছে, আমরা তোমাদের যে প্র্যাকটিস শিটটা দেবো, প্র্যাকটিস শিটটাতে আসলে আমাদের ওই নিয়মগুলো দেওয়া থাকবে। যাই হোক, আমরা আসলে অনেক লং একটা এক্সামে যদি তুমি বলতে যাও সেটা লং জিনিস, এই লং জিনিসটা আমরা যথেষ্ট শর্ট করে তোমাদের পড়ানোর চেষ্টা করছি, তারপরেও মোটামুটি লং হয়ে গেছে। কিন্তু আমরা আশা করি যে আসলে এটা তোমাদের পরীক্ষার আগেতে অনেকটা হেল্প করবে। মানে আমি 100% বলবো না, বাট 95 থেকে 99% তোমাদের এটা করবে ইনশাআল্লাহ। সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।